হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো, সেটি হচ্ছে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে। এই এসএসসি, যেখানে তোমরা প্রত্যেকেই জানো যে প্রায় 26,000 একুরেট সংখ্যা যদি আমি বলি যে 25,753 জনের ভাগ্য আর কিছুদিনের মধ্যেই কিন্তু নির্ধারণ হতে চলেছে, যেখানে রয়েছে 4টি গ্রুপ, 4টি ক্যাটাগরি, নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি। এই 4টি ক্যাটাগরির কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে আগামী 15ই জানুয়ারি, মানে আর মাঝখানে মাত্র একটা দিন। আজকে তোমরা প্রত্যেকেই জানো 13ই জানুয়ারি। তো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে তথ্য প্রকাশ করতে চলেছি। সেটি হচ্ছে যে নতুন কি কোনো কিছু কেভিয়েট ফাইল কি দাখিল করা হয়েছে, আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেওয়ার চেষ্টা করব এই মামলাটিকে কেন্দ্র করে। এবং আলটিমেটলি তোমাদেরকে গতকালের ভিডিওতেও জানিয়েছিলাম যে এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাটি কি 15ই জানুয়ারি ওঠার সম্ভাবনা কতটুকু রয়েছে। তো তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকবে আমাদের এই ভিডিওতে। এই মুহূর্তে আমরা রয়েছি এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে যা ডায়েরি নাম্বার তোমরা দেখছো 18822/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ও চ্যাটার্জি। এখানে এই মামলাটি এমতো অবস্থায় কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এই মামলাটির এসএলপি নাম্বার তোমরা যথারীতিভাবে দেখতে পাচ্ছ 9586/2024, যেটা রেজিস্টার করা হয়েছিল 24/4/2024 এবং ভেরিফাইড হয়েছিল 26/4/2024, এবং যার প্রেজেন্ট লিস্টের অবস্থায় রয়েছে 15ই জানুয়ারি, মানে আর মাঝখানে মাত্র একটা দিন বাকি রয়েছে, যার কোচ লিস্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 34 নাম্বার সিরিয়ালে লিস্টে রয়েছে। এবং এই মামলাটি 15ই জানুয়ারি কিন্তু ঠিক বিকেল বলো দুপুর বলো দুটোর সময় কিন্তু উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহাশয় এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে। তো আমরা এই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা ওই দিনই সারাদিন লাইভ স্ট্রিমিং করাবো। তোমরা অবশ্যই এই মামলাটির লাইভ স্ট্রিম বা লাইভ হিয়ারিং যখন শুরু হবে, মানে ঠিক দুটোর সময় কিন্তু তোমরা দেখতে থাকো। তো এবারই আমরা চলে আসবো এই মামলাটির কেভিয়েট ফাইলে, যে নতুন কি কোনোরকম কোনো কিছু কেভিয়েট ফাইল কি দাখিল করা হয়েছে। তো আমরা এমতো অবস্থায় অন স্ক্রিনে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব, যেখানে আমাদের দেওয়া রয়েছে এই মামলাটিকে কেন্দ্র করে। এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটার সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং কেভিয়েট নাম্বার বা রিসিভিং ডেট বা স্ট্যাটাস দেওয়া রয়েছে, কেভিয়েটর ভার্সেস কেভিটি আর ফ্রম কোর্ট, স্টেট বেঞ্চ আর কেস নাম্বার, জাজমেন্ট ডেট আর অ্যাডভোকেট আর লিঙ্কড উইথ কেস অ্যান্ড ডেট। তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে কেসটা যেটা রয়েছে 5671/2024, যেটা 25/4/2024 করা হয়েছিল, এখনও এমতো অবস্থায় অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, যেটা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য, যেটা হাইকোর্ট থেকে করা হয়েছিল। এখানে তার কেস নাম্বার বা জাজমেন্ট ডেটও দেওয়া রয়েছে, অ্যাডভোকেট দেওয়া রয়েছে এবং লিঙ্কড কেস এবং তার ডেটও কিন্তু যথারীতি সময় কিন্তু দেওয়া রয়েছে। 2 নম্বরটাও দেখে নেব 5677-2024, যেটা অ্যাক্টিভ করা হয়েছিল মানে 25/4/2024। 25/4/2024 তোমরা দেখতে পাচ্ছ যে তিনটা কেসকে একসঙ্গে কিন্তু কেভিয়েট ফাইল হিসেবে দাখিল করা রয়েছে, যেটা সেকেন্ড ডেটটা আমরা দেখতে পাচ্ছি যে অনিতা ভট্টাচার্য ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটাও হাইকোর্টের দ্বারা কিন্তু হয়েছে, এবং এর কেস নাম্বার বা জাজমেন্ট ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ, এর যে অ্যাডভোকেটের নাম এবং কোর্টার সময় লিঙ্কড কেসটা করা হয়েছিল এবং কত তারিখে। 3 নাম্বারটাও 25/4, যার দেখতে পাচ্ছ যে কেস নাম্বার 5698/2024, বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার যদি আমরা স্ক্রোল ডাউন করতে থাকি, তাহলে আমরা সেই দেখতে পাবো যে নতুন কোনো কিন্তু কেভিয়েট ফাইল কিন্তু দাখিল করা হয়নি এই মামলাটিকে কেন্দ্র করে। আমরা 4 নাম্বার মামলাটি যদি আমি দেখি, যে যার কেস নাম্বার রয়েছে 6163/2024, যেটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় এমতো অবস্থায় রয়েছে যে 4/5/2024 এটাকে ফাইল করা হয়েছিল মৃন্ময় ঠাকুর ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল, হাইকোর্ট এট কলকাতা, যার কেস নাম্বার দেওয়া রয়েছে, এবং আদিল আহমেদ যে অ্যাডভোকেট, তার দ্বারাই কিন্তু কেভিটি ফাইলটি দাখিল করা হয়েছিল এবং তার ডেট এবং কেসের যে তারিখ বা কবে করা হয়েছিল সেটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে বা সময়টাও দিয়ে দেওয়া রয়েছে। 5-এরটাও দেখতে পাচ্ছ 4/5/4/5-ও আরও একটা অ্যাক্টিভ করা রয়েছে, যেটা হচ্ছে তারিফ আজিজ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার ডায়েরি নাম্বার হচ্ছে 6176/2024, যেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের, এবং স্যাম অ্যাডভোকেট, এবং কোর্টার সময় দেখতে পাচ্ছ যে 24/8/23, মানে 23/8/24, যেটা হচ্ছে তার সময়টাও দিয়ে দেওয়া রয়েছে। এবং 6 নম্বরেও যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু 24/7/2024 কিন্তু এটাকে কেভিয়েট ফাইল হিসেবে দাখিল করা হয়েছিল, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। এর সমস্ত কিছু ইন ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা অন স্ক্রিনে দেখে নিতে পারো। এবং 7 নম্বর যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু 21/10/2024 করা হয়েছে, যার কেস নাম্বার হচ্ছে 14228
2024, যেটা কিন্তু 21/10/2024 কিন্তু ফাইল করা হয়েছে। এবং এর যে এটা রয়েছে কেভিএটর এবং কেভিএটির নাম যে রয়েছে সেটা যে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ও চ্যাটার্জি। এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটার নাম এবং সময়সীমা এবং তারিখ করে কিন্তু প্রত্যেকটা মেনশন করে কিন্তু দেওয়া রয়েছে। তো এমত অবস্থায় আমি তোমাদেরকে একটাই কথা বলতে পারি যে এই মামলাকে কেন্দ্র করে বা পরিপ্রেক্ষিতে কোনো রকমভাবে কেভিএট ফাইল নতুন করে আর দাখিল করা হয়নি। তো তোমাদেরকে বলতে পারি এই মামলাটি আমাদের সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ এমতো অবস্থায় চলছে। যদিও আমরা জানি গত কয়েকদিন ধরে এই মামলাটিকে তারিখের পর তারিখ কিন্তু চলে যাচ্ছে, আমাদের কোনোরকমভাবে ফাইনাল হিয়ারিং হচ্ছে না। তবুও আমি তোমাদেরকে বলবো এই প্যানেলে কিন্তু শুধুমাত্র একটি দুটি যোগ্য বা অযোগ্য ক্যান্ডিডেট নয়, অসংখ্য যেরকম যোগ্য আছে সেরকম অসংখ্য অযোগ্য রয়েছে। তার মধ্যে আমরা প্রায় একটা এক্সপেক্টেড ধরতে পারি অযোগ্যের সংখ্যা, যেটা এখনও পর্যন্ত সিবিআইয়ের দ্বারা কিন্তু রিভিল করা হয়েছে, প্রায় 9,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট। তো এমত অবস্থায় আমি যদি তোমাদেরকে বলি এই মামলাটির ফাইনাল হিয়ারিং বা শুনানির ডেট ফিক্সড হলেও এই মামলাটি ওঠার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তোমরা অনেকেই বলছো যে না উঠবে না, ওঠার সম্ভাবনা নেই, কেউ তার আগে থেকেই প্রেডিকশন করে দিচ্ছে। আগে থেকে প্রেডিকশন করাটা ঠিকও নয় আমার মনে হয়, যেটা আমার মতানুযায়ী। তো আর জাস্ট একটা দিন পরে তোমরা জাস্ট অপেক্ষা করো, দেখো যে সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার 1-এ আলটিমেটলি এই মামলাটি উঠছে কিনা। আমাদের মন বলছে, আমাদের যে পর্যবেক্ষণ বলছে, যেটা আমরা অ্যাকচুয়ালি আমরা দেখেছি বা সমীক্ষা করে দেখেছি, যে এই মামলাটি ওঠার সম্ভাবনা পসিবিলিটিজ রয়েছে ওই দিনই 100-100%। এই মামলার হয়তো ফাইনাল হিয়ারিংটা হবে না, কিন্তু কিছুটা হলেও এই মামলার গতিবিধি কিন্তু আমরা জানতে পারবো ওই দিনই, মিনস 15ই জানুয়ারির দিনই। তো তোমরা প্রত্যেকেই কিন্তু একটু পেশেন্স রাখো, ধৈর্য রাখো, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে যারা যোগ্য, যাদেরকে যোগ্যতার শিখরে পৌঁছে দিতে হবে, বা যারা যোগ্য এবং তারা নিজেকেই যোগ্যতা মানে প্রমাণ করতে চাইছে, তো সেই ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট হয়তো একটু ডেট চেয়ে নিচ্ছে। এবং গত 7ই জানুয়ারির কেসটা আমি তোমাদেরকে বলেছিলাম যে কি কারণে কিন্তু আমাদের এই মামলাটি উঠলো না ওই দিনই। তো এক্ষেত্রে দেখা যাক কি হয়। আলটিমেটলি আমরাও ভবিষ্যৎবাণী করছি না, বাট আমাদের মন বলছে, আমাদের যে সমীক্ষা আমরা যেটা করেছি তার ভিত্তিতে আমরা বলতে পারছি যে এই মামলাটি কিন্তু আগামী 15ই জানুয়ারি উঠতে পারে, মানে উঠবে, ওটা 100% শিওর। তো সুপ্রিম কোর্ট এই কারণেই টাইমটা নিচ্ছে, কারণ এই মামলাটির জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তথা ওয়েস্ট বেঙ্গলের তথা আমাদের রাজ্যের কিন্তু সর্বাধিক মানুষ কিন্তু অ্যাফেক্টেড হয়েছেন। এখানে শুধু একটা দুটার কথা নয়, প্রায় 26,000 সংখ্যাটা কিন্তু কম নয় আলটিমেটলি দেখতে গেলে। তো যাই হোক, দেখা যাবে 15ই জানুয়ারি কি হয় কি না হয়। যা কিছু আপডেট আসবে আমি তোমাদেরকে আমাদের ভিডিওর উপস্থাপনার মাধ্যমে কিন্তু নতুন একটা ভিডিওর উপস্থাপনার মাধ্যমে কিন্তু জেনুইন একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো, আর জেনুইন একটা তথ্য তুলে ধরার চেষ্টা করব। সো আশা করি আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। লাইক করার অনুরোধ রইল এনএসসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেটেড করে দিও। আর যদি তোমাদের কোনোরকম কোনো কিছু প্রশ্ন থাকে বা কোয়েরিজ থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।